আমি ডক্টর রতন কুমার পাল অন্যদিনের মতো আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। তা বন্ধুরা, ভিটামিন ডিটা কি? এর অভাবে কি কি সমস্যা আমাদের শরীরে হতে পারে সে বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো। বা এই যে ভিটামিন ডি এর এই ঘাটতিটা পূরণ করে এমন একটি হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো, যে মেডিসিনটি আপনারা ব্যবহার করে আপনাদের শরীরে যে ভিটামিন ডি এর অভাব আছে বা আপনি ব্লাড টেস্ট করেছেন যে ভিটামিন ডি এর অভাব আছে, সেই ঘাটতিটাকে পূরণ করতে সাহায্য করবে সে একটি মাত্র হোমিওপ্যাথি মেডিসিন। সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো। অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই সঙ্গে থাকবেন। আমি বলে দিই, আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন বন্ধুরা এসেছেন সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। তাই ভিটামিন ডি এটা কি? ভিটামিন ডি হচ্ছে একটা ফ্যাক্স অলিভ অয়েল ভিটামিন। এই ভিটামিনটা অন্য ভিটামিনদের মতো একটু আলাদা টাইপের। তাই এই ফ্যাক্স অলিভ অয়েল ভিটামিন, এই ভিটামিন ডি এর অভাবে আমাদের শরীরে নানা রকম সমস্যা কিন্তু তৈরি হয়। তা এই ভিটামিন ডি এর অভাবে আমাদের যে অন্য অন্য ভিটামিনগুলো তৈরি হতে পারে না বা তৈরি হতে একটু বাধাপ্রাপ্ত হয় বা ব্যাঘাত ঘটে এই ভিটামিন ডি এর অভাবে। তা এই ভিটামিন ডি আমাদের শরীরে যে থাইরয়েডের মতো সমস্যা তৈরি হয়, তাহলে কিন্তু ভিটামিন ডি তৈরি হতে কিন্তু ব্যাঘাত ঘটে। তাই জন্য আমাদের শরীরে যদি কোনো সমস্যা তৈরি হয়, সে সমস্যাটাকে অবশ্যই ঠিক করার চেষ্টা অবশ্যই আমাদেরকে করার দরকার আছে। তাছাড়া ভিটামিন ডি এই অল্প কিছু খাবারের মধ্যে কিন্তু ভিটামিন ডি আছে। তা সেই খাবারগুলোকে আপনাদেরকে অবশ্যই জানতে হবে যে ভিটামিন ডি যুক্ত খাবারগুলোকে আপনাদেরকে অবশ্যই খেতে হবে। এবং এই ভিটামিন ডি এই খাবার থেকে আমরা পাই। এছাড়া সৌরশক্তি বা সূর্যের আলো থেকে আমরা এই ভিটামিন ডি পাই। এছাড়াও দেখবেন যে এই ভিটামিন ডি আমাদের শরীরে সাপ্লিমেন্ট হিসাবে কিছু কিছু মেডিসিন আছে বা কিছু কিছু হয়তো কঠোর ঔষধ আছে, সেগুলোকে ব্যবহার করে বা সাপ্লিমেন্ট হিসেবে আমরা ব্যবহার করে কিন্তু আমাদের শরীরে ভিটামিন ডি কিন্তু পূরণ করে। এছাড়াও একটি মাত্র হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো, সেই মেডিসিনটা ব্যবহার করে আপনারা আপনাদের শরীরে ভিটামিন ডি এর যে অভাব আছে সেটাকে আপনারা অবশ্যই পূরণ করতে পারেন। তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখলে আপনাদের যে মেডিসিনের কথা বলবো সেই মেডিসিনটা আপনারা ব্যবহার করতে পারেন। কোন পোটেন্সি বলবো সেই পোটেন্সি ব্যবহার করে সঠিক নিয়মে ব্যবহার করে আপনাদের শরীরে ভিটামিন ডি এর অভাবটি আপনারা অবশ্যই পূরণ করতে পারেন। ভিটামিন ডি এর অভাব বেশিরভাগ দেখা গেছে, দেখবেন যে যারা গর্ভবতী মহিলা আছেন তাদের শরীরে কিন্তু ভিটামিন ডি এর অভাব হতে থাকে। কেননা এই ভিটামিন ডি এর অভাবে আপনার বাচ্চাটা ঠিকঠাক পরিপূরকভাবে কিন্তু পুষ্টি পায় না। এবং ভিটামিন ডি এর অভাবে বাচ্চাটা দেখবেন যে অনেক সময় দেখবেন যে পঙ্গু বা হয়তো এক চোখ নেই বা একটা পা নেই, এরকম ফুলপাল পুষ্টিকর বা পুষ্টি কিন্তু সম্পূর্ণ তার শরীরে কিন্তু তৈরি হয় না। বা হয়তো দেখবেন প্যারালাইসিস বা বাচ্চা দেখবেন যে হয়তো একটা পা আছে বা একটা হাত আছে একটা হাত নেই, এরকম একটা সমস্যা কিন্তু বাচ্চা তৈরি হতে কিন্তু দেখা যায় এই ভিটামিন ডি এর অভাবে। তাই জন্য অবশ্যই যারা গর্ভবতী মহিলা তাদের কিন্তু শরীরে ভিটামিন ডি এর কিন্তু প্রয়োজন আছে। এছাড়াও দেখবেন যে যাদের দেখবেন যে ইনফ্যান্ট বা বাচ্চা শিশু ছোটো 1 বছরের নিচে যেসব বাচ্চারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভিটামিন ডি এর কিন্তু ঘাটতি বা অভাব কিন্তু দেখা যায়। কিন্তু এই ছোটো বাচ্চাদের ক্ষেত্রে ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের দেখবেন যে হাড় কিন্তু ঠিকঠাক মজবুত হয় না, বা বাচ্চা দেখবেন যে দাঁত বেরোতে একটু সমস্যা, বা বাচ্চা একটু হাঁটতে গিয়েও সমস্যা, বা হাঁটা চলা করতে গিয়ে বা একটু লেটে হাঁটে বা একটু লেটে দাঁত বেরোয়, এরকম সমস্যা কিন্তু ভিটামিন ডি এর অভাবে কিন্তু হয়ে থাকে। এছাড়াও দেখবেন যে যাদের হয়তো বয়স 65 বছরের ওপরে তাদের ক্ষেত্রে কিন্তু ভিটামিন ডি এর অভাব কিন্তু দেখা গিয়েছে। কেন তাদের ক্ষেত্রে ভিটামিন ডি এর অভাবের কারণে তাদের এই যে হাতে পায়ে যন্ত্রণা, শিরার যন্ত্রণা, বাতের সমস্যা, জয়েন্ট পেন, নানা রকম সমস্যা কিন্তু তাদের মধ্যে তৈরি, বা হাত পা কাঁপার মতো সমস্যা তৈরি হয়। কিন্তু তাদের নড়াচড়া করতে বা চলাফেরা করতে খুব কষ্ট হয়, বা রাতের দিকে প্রচণ্ড যন্ত্রণা, পায়ে যন্ত্রণা, এরকম নানা রকম সমস্যা কিন্তু এই যখন বয়স একটু 65 বছর পার করবে তখন কিন্তু এই সমস্যা ভিটামিন ডি এর অভাবে এরকম সমস্যাগুলো তৈরি হতে পারে। তাই জন্যে আমাদেরকে প্রত্যেকদিন খাবারের সাথে সাথে ভিটামিন ডি খাওয়া অবশ্যই প্রয়োজন আছে। এবং রেগুলার যেন 1 ঘন্টা করে রোদে যদি আপনারা থাকেন, তাহলে আপনাদের শরীরে ভিটামিন ডি এর অভাব কোনোদিন কিন্তু অভাব হবে না। ভিটামিন ডি এর অভাবে আমাদের শরীরে যেসব সমস্যাগুলো তৈরি হয়, ভিটামিন ডি এর অভাবে দেখবেন যে আমাদের শরীরে হাত পায়ে যন্ত্রণা, শিরার যন্ত্রণা, সারাদিন দেখবেন যে পরিশ্রম করছেন, রাতের দিকে পায়ে যন্ত্রণা। বাচ্চাদের দেখবেন যে অনেক সময় দেখবেন যে রাতের দিকে বা সন্ধ্যের পরে দেখবেন যে পায়ে যন্ত্রণা, পায়ে লাগছে, পায়ে টান ধরছে,
এরকম সমস্যা মানে প্রায় ঘরে বাচ্চাদের মধ্যে দেখা যায়। এর কারণে ভিটামিন ডি এর অভাবে কিন্তু হয়ে থাকে। এছাড়াও দেখবেন যে একটু আধটু কোনো জায়গায় মানে হাড় একবারে দুর্বল হয়ে পড়বে, একটু আধটু নড়াচড়া বা হাঁটাচলা বা একটু পা মচকে গেলে কিন্তু হাড় ফেটে যায়। যদি মনে হয়েছে যে আমরা যেভাবে পড়েছি আমার হাড় কিন্তু ফাটে নাই, কিন্তু একটুতেই কিন্তু আমরা দেখবেন যে হাড়টা ভঙ্গুর হয়ে যায় এবং টুক করে হাড়টা কিন্তু ফেটে যায়। এটা কিন্তু ভিটামিন ডি এর অভাবে কিন্তু হয়ে থাকে। তাছাড়া হাড় কিন্তু নরম হয়ে যায় বা হাড়ের স্ট্রেংথ না থাকা বা হাত পা ঝিনঝিন করা, এই জয়েন্টের পেন, আপনার দেখবেন যে বাতের মতো সমস্যা, শিরার সমস্যা, নার্ভের যন্ত্রণা বা নার্ভের সমস্যা, সাথে সাথে দেখবেন যে আপনার যে ব্রেনে থেকে যে আপনার রক্ত চলাচলের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু আপনার শরীরে কিন্তু হতে শুরু করে এই ভিটামিন ডি এর অভাবে। তাদের ক্ষেত্রে অনেক সময় দেখবেন যে এই ভিটামিন ডি এর অভাবে রিকেট বলে একটা রোগ আছে, আপনারা হয়তো সকলে জানেন। এই রিকেট রোগের মতো সমস্যা কিন্তু অনেক সময় ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে। বড়দের ক্ষেত্রে যে অস্টিওমেলাসিয়া বলে একটা রোগ আছে, যেটা কি বড়দের ক্ষেত্রে হাড় কিন্তু নরম হয়ে যায় বা হাড়ের যে স্ট্রং বা হাড়ের যে মজবুতিটা, সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যায়। এই রোগটার কারণে আপনার এই ভিটামিন ডি এর অভাবে কিন্তু এই রোগটা হতে থাকে। তাছাড়া দেখবেন ভিটামিন ডি এর অভাবে আমাদের যেসব ভিটামিনগুলো তৈরি হয়, সেইগুলো কিন্তু তৈরি হতে কিন্তু অনেক সময় ব্যাঘাত ঘটে বা অনেক সময় তৈরি হয় না, যে ভিটামিন ডি এর অভাবে। ভিটামিন ডি এর অভাবে দেখবেন যে আপনার হাড়ের কিন্তু মজবুতি অনেক কমে যায়। একটুতেই কিন্তু আপনার হাড় ভেঙে যাওয়া বা ফেটে যাওয়া বা হাড় ক্ষয়ে যাওয়ার মতো সমস্যা কিন্তু তৈরি হয় এই ভিটামিন ডি এর অভাবে। প্লাস আমাদের যে নার্ভাস সিস্টেম আছে আমাদের শরীরে, সেই নার্ভাস সিস্টেমে কিন্তু যে কার্যকারিতা বা নার্ভাস সিস্টেমে যে আমাদের শরীরের যে নার্ভাস সিস্টেমগুলো সচেতন রাখতে কিন্তু অনেকটাই হেল্প করে এই ভিটামিন ডি। বা আমাদের শরীরে দেখবেন যে ডাইজেস্টিভ সিস্টেমের ওপর কিন্তু খুব সুন্দর কাজ করে। আমাদের শরীরের ডাইজেস্টিভ সিস্টেমের ওপরে যে ভিটামিন ডি এর প্রভাব অনেক বড় আছে। আমাদের শরীরের যে লিভার এবং কিডনিকে সতেজ রাখতে বা সুস্থ রাখতে কিন্তু এই ভিটামিন ডি এর অভাবে কিন্তু আমাদের অনেক সমস্যা দেখা দেয় বা আমাদের ভিটামিন ডি এর অভাবের কারণে কিন্তু আমাদের যে লিভার বা কিডনির কিন্তু সমস্যা তৈরি হয়। এই ভিটামিন ডি এর অভাবে কিন্তু ওবেসিটির মতো সমস্যা তৈরি হয়, মোটাপা। তা এই ওবেসিটি ভিটামিন ডি এর অভাবে কিন্তু আমাদের হয়ে থাকে। ভিটামিন ডি যুক্ত খাবার আমরা যদি না জানি, তাহলে সেই খাবারগুলো যদি আমাদের শরীরে দীর্ঘদিন যদি না পড়ে বা দীর্ঘদিন যদি আমরা ভিটামিন ডি যুক্ত খাবার না খাই বা আমরা দীর্ঘদিন যদি আমরা রৌদ্রে যদি না বেরোই বা আমরা দেখুন ঘরের ভিতরে 24 ঘন্টা থাকি বা ঘর থেকে বেরোলাম সঙ্গে সঙ্গে এসি গাড়িতে বা গাড়িতে চেপে আমরা অফিসে চলে গেলাম বা অফিসে বা যেখানে ডিউটি গেলাম সেখানে কিন্তু রোদের কোনো বালাই নেই। তো এইরকম যদি দীর্ঘদিন করতে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীরে ভিটামিন ডি এর অভাব। ভিটামিন ডি এর অভাবটা বা কম আছে কিনা এটা জানতে গেলে আমাদেরকে অবশ্যই ব্লাড টেস্ট করতে হবে। ব্লাডের সিরামে যে ভিটামিন ডি এর যে কম আছে না বেশি আছে সেটা জানতে গেলে আমাদেরকে অবশ্যই টেস্ট করতে হবে। টেস্ট করে যদি আমাদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি থাকে বা কম থাকে, সেটাকে পূরণ করার জন্য অবশ্যই হোমিওপ্যাথি একটি মাত্র মেডিসিনের কথা বলবো। সেই মেডিসিনটা ব্যবহার করে আপনাদের শরীরে ভিটামিন ডি এর যে অভাবটা বা ঘাটতিটা আপনারা অবশ্যই সহজে কিন্তু পূরণ করতে পারেন এবং ভিটামিন ডি এর এই সমস্যা থেকে আপনারা অবশ্যই সহজে কিন্তু মুক্তি পেতে পারেন। যাচ্ছি মেডিসিনের দিক দিয়ে। হোমিওপ্যাথি সেই গুরুত্বপূর্ণ যে মেডিসিনটি আমাদের শরীরের ভিটামিন ডি এর ঘাটতিটা পূরণ করে বা ভিটামিন ডি এর অভাবটাকে কিন্তু পূরণ করে বা যাদের শরীরে ভিটামিন ডি কম আছে সেটাকে কিন্তু ঠিক করতে সাহায্য করে সেই হোমিওপ্যাথি একটি মাত্র মেডিসিনটির নাম হচ্ছে হোমিওপ্যাথি বায়োকেমিক একটি মাত্র মেডিসিন। সেই মেডিসিনটির নাম হচ্ছে ক্যালকেরিয়া ফস 6X। হোমিওপ্যাথি এই বায়োকেমিক ক্যালকেরিয়া ফস 6X এটা একটু আপনারা হয়তো দামি কোম্পানি কিনে নেবেন। তা আপনারা ডক্টর রিকোয়ার্জের জার্মানি কোম্পানি ওনারা কিনতে পারেন। এই মেডিসিনটাকে আপনাদেরকে ব্যবহার করতে হবে। বড়দের ক্ষেত্রে এটাকে আপনারা 4টি করে ট্যাবলেট চুষে খাবেন। খেয়ে একটু উষ্ণ গরম জল বা 1 কাপ মতো উষ্ণ গরম দুধ খেলে খুব সুন্দর রেজাল্ট দেয়। এই মেডিসিনটি আপনারা সকালে 4টে, দুপুরে 4টে এবং রাত্রে 4টে চিবিয়ে বা চুষে খাবেন। খাওয়ার পর উষ্ণ গরম জল বা উষ্ণ গরম দুধ যদি 1 কাপ খান, তাহলে খুব সুন্দর রেজাল্ট পাবেন বড়দের ক্ষেত্রে। বাচ্চাদের ক্ষেত্রে যাদের বয়স দেখবেন যে 5 বছরের ওপরে বা 8 বছরের নিচে, তাদের ক্ষেত্রে আপনারা এই ট্যাবলেটটিকে 2টো করে ট্যাবলেট দিতে পারেন। চুষে বা চিবিয়ে খেয়ে
আপনারা একটু উষ্ণ গরম দুধ বা একটু গরম জল যদি খান তাহলে সুন্দর রেজাল্ট পাবেন। এটাকে দিনে 3 বার সকালে, দুপুরে, রাত্রে খালি পেটে ব্যবহার করে আপনাদের সমস্যা থেকে বা ভিটামিন ডি এর অভাব থেকে আপনারা সহজে কিন্তু মুক্তি পেতে পারেন। যদি বাচ্চাদের বয়স যদি দেখবেন যে 2 বছরের নিচে, তাদের ক্ষেত্রে 1টি করে ট্যাবলেট একটু সামান্য দুধের সঙ্গে গুলে আপনারা খাইয়ে দিতে পারেন। দিনে 3 বার সকালে, দুপুরে, রাত্রে খালি পেটে আপনারা ব্যবহার করে আপনাদের সমস্যা থেকে বা ভিটামিন ডি এর অভাব থেকে আপনারা সহজে কিন্তু মুক্তি পেতে পারেন। তা বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন। যদি আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বা এইরকম হোমিওপ্যাথি নলেজেবল ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনার চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত হতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। তাই এবং যদি ভিডিও আপনাদের মনের মতো হয়ে থাকে অবশ্যই নিজের বন্ধুবান্ধব এবং আত্মীয়ের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন।